বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মুনি ঋষিগণ বিভিন্ন প্রবক্তাগণ বিভিন্ন রকমের কথা ব্যাখ্যা করেছেন। ধর্ম এক হলো এর বিভিন্ন পথ রয়েছে। তো আমরা কি করি, ভালো মন্দ কর্মফলে আবদ্ধ হয়ে পড়ি। আমরা বিভিন্ন কর্মচক্রে আবদ্ধ হয়ে পড়ি। যদি জানি যে গোবিন্দ চরণের রাধারানী আছে, আবার গুরুদেবের চরণ পেলেও আমাদের আর কিছু দরকার নেই, কিন্তু তবুও আমাদের কর্মফল ভোগ করতে হয়, তাহলে আমাদের সাধন ভজনের কি দরকার? একটা প্রশ্ন আসে যে আমরা যদি নিত্য নৈমিত্তিক কর্ম ভোগ করি, তাহলে আমরা কেন গুরুচরণ আশ্রয় করব, কেন গোবিন্দ চরণ আশ্রয় করব, কেন রাধারানীকে স্মরণ করব? আমাদের যদি সেই কর্মফলে ভোগ করতে হয়, একটা প্রশ্ন আসে না? তো এখানে গোস্বামী তুলসীদাস বলেছেন যে কারো জীবনে যদি 9টি গ্রহের প্রভাব পড়ে, সেই 9টি গ্রহকে কাটানো যায়। সেই 9টি গ্রহের অপোজিটে আরেকটি গ্রহ আছে। সবাই জানতে ইচ্ছে করছে না কি গ্রহ? সেটা হচ্ছে ভগবানের অনুগ্রহ। এই ভগবানের অনুগ্রহ অব্যয় পথ কেউ যদি পেতে চায়, তাহলে তার এই 9টি গ্রহের দোষ একেবারেই কেটে যায়। এই অনুগ্রহ কিভাবে আসে? ভগবানের ভজনা সাধনা দ্বারাই ভগবানের অনুগ্রহ আসে। তাহলে ভগবানের সাধন ভজন যদি আমরা করি, তাহলে সমস্ত গ্রহের দোষ একেবারেই কেটে যাবে, তবু আমাদের কর্মফল ছাড়বে না। কিন্তু তারপরও কথা আছে, কোনো অপারেশনের রোগীকে যখন অবশ করা হয়, অবশ করলে কাটলে তার কোনো ব্যথা লাগে না। কিন্তু যারা ভগবানের সান্নিধ্যে আসে, ভগবানকে ভালোবাসে, তারা যদি কোনো খারাপ কাজে জর্জরিত হয়, কোনো খারাপ অবস্থায় থাকে, রোগ বিভিন্ন জরাবিধিতে আক্রান্ত থাকে, সংসারে দুঃখে যদি তারা ভুগে, তারা যদি ভগবানের নাম নেয়, ভগবান তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে। যেরকম অপারেশনের রোগীকে অবশ করে কাটলে পরে তার কোনো ব্যথা লাগে না, ঠিক সেরকম যারা ভগবানের ভজনা করে তাদেরও কোনো সমস্যা না, ভগবান তাদেরকে উদ্ধার করে। যাদের হৃদয় দিয়ে হরিকথা কৃষ্ণ কথা অন্তরে প্রবেশ করে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তাদের হৃদয়ে জমে থাকা সমস্ত পাপ, সমস্ত দুর্বাসনা আমি দূর করে থাকি, ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। তাই আমরা কি সংসারে থেকেও নানা ধরনের কর্মফলে আসক্তি হয়েও যদি ভগবানের উপাসনা করি, ভগবানের সাধন ভজনা করি, তাহলে আমাদের হৃদয়ে জমে থাকা সমস্ত পাপ দূরীভূত হবে, সবকিছু বিনষ্ট হয়ে যাবে, এতে কোনো সংশয় নেই। যেরকম একটা চুলায় যদি আমরা দুধ বসিয়ে আসি হাঁড়িতে, ওই দুধ যদি উতলায় ওঠে, কেউ যদি আমরা তাড়াতাড়ি করে খালি হাতে সেই গরম পাত্র নিয়ে যায়, তাহলে কি দুধও মাটিতে পড়ে যাবে, আমাদের হাতেও সেকা লাগবে। আর যারা কি করে, যদি দুধ উতলায় কেউ একটা ন্যাকড়া বা তেনা নিয়ে যদি সেই দুধটা নামায়, তার হাতেও সেকা লাগে না, আর দুধের পাত্রও নিচে পড়ে না। তদ্রূপ ভগবানের ভজনা এরূপ যে সংসারে থেকে যারা ভগবানের প্রীতি সাধনের জন্য কাজ করে, ভগবানের ভজনা করে, তাদের হৃদয়েও কোনো কালিমা আসে না, তাদেরও এত দুঃখ কষ্ট হয় না। তাদের এই কর্মফল কি হয়, ভগবান মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, দুধ উদলানোর মতনই। আবার ভগবান বলছে যে আমার সাধনা ভজনা দ্বারা তোমার যে কর্মফল হওয়ার কথা ছিল, সেটাও আমি কাটিয়ে দেই। যেরকম একজন সন্ন্যাসী নিজের হস্ত গণনা করে দেখলেন যে ওই দেশের রাজা ওনারা চুনকালি মাখাইয়া জুতা পিঠে করে জুতার মালা গলায় দিয়ে পাঠাই দেবে। তখন ওই সন্ন্যাসী এক সাধুর আশ্রয় নিল। এই সাধুর শ্রীচরণে গিয়ে পতিত হয়ে বললেন, হে গুরুদেব, হে সাধু মহাশয়, আমি জানি আমার হস্তে লেখা আছে যে একজন আমার দেশের রাজা আমাকে এরকম চুনকালি মাখিয়ে পাঠাবে। তখন উনি বললেন, ওই সাধু বললেন, তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে 3 দিন 3 রাত্র তুমি ভগবানের নাম জপ করো। আর তুমি তো না ঘুমিয়ে থাকতে পারো না, না খেয়েও থাকতে পারবে না সংসারের লোক, তুমি একটু দুধ জল তুলসী পত্র ভগবানকে নিবেদন করে ওই তপস্যার ভিতরে খেয়ে নিও। তো উনি কি করেছে, যখন 3 দিন 3 রাত পার হয়ে গেছে, খানিক মুহূর্তের ভিতরে দিনের বেলায় উনি ওই তুলসী জল পান করে ঘুমিয়ে পড়েছে হরিনাম করতে করতে। ওই হরিনামের ভিতরে ঘুমের ভিতরে দেখছে ওই রাজা লোক পাঠিয়ে তার নাকে চুনকালি দিয়ে জুতা পিটা করে গলায়
জুতার মালা দিয়ে ওই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে ওই সাধুর চরণে পতিত হয়েছে। সাধু মহাশয়, আমি এই মাত্র এই স্বপ্নটি দেখিয়েছি। সাধু বলল, যা, তুই মুক্ত হয়ে গেছিস, তোর যে প্রারব্ধ কর্ম ছিল সেটা থেকে তুই মুক্ত হয়ে গেছিস, তবে স্বপ্নের মাধ্যমে তোকে এটা সত্যি সত্যি করছো, কিন্তু এই সাধন ভজনা দ্বারা, হরিনামের দ্বারা তোর সেটা কেটে গেছে। তুই দুঃখ করিস না, এখন তুই যা, কিন্তু যেতে পারিস একটা শর্তে, কি এই যে হরিনাম নিয়েছিস মুখে, এই হরিনাম যেন আর এই জন্মে ত্যাগ না করিস। তখন কি হলো, ওই কর্মফল স্বপ্নের মাধ্যমে কিন্তু চলে যায়। আমাদের কোনো খারাপ কিছু আছে দেখবেন, কেউ যদি দুঃস্বপ্ন দুর্ঘটনা পতিত হয় স্বপ্নের ভিতরে, কিন্তু সে ভগবানের পথে আছে, সে সৎকর্মে রয়েছে। শুধুমাত্র ভগবানের ভজনাই কিন্তু সৎকর্ম নয়, মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো কাজ করা, এটা কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। কিন্তু তারপরেও সংসারে কাজকর্ম করে দিনন্তে একবারও ভগবানের নাম নিলেও কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। তো দেখবেন যারা যারা এরকম খারাপ স্বপ্ন দেখছি, যে কোনো ফারাক থেকে মুক্ত হলাম। ভগবান আমাদের স্বপ্নের মাধ্যমে সেই প্রারব্ধ, সেই কর্মফল থেকে আমাদের মুক্ত করছে, এটাই তার যথেষ্ট ইঙ্গিত, এটাই তার যথেষ্ট ইঙ্গিত। দেখবেন কোনো মামলা যদি জজ কোর্ট থেকে হাইকোর্টে ওঠে, আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও যায় ফাঁসির আসামি, তারপর কিন্তু তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু ওই ফাঁসির আসামিকে একমাত্র মুক্ত করতে পারে, তাকে ফাঁসি থেকে মুক্ত করতে পারে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির এই ক্ষমতা রয়েছে। আমরা নানা ধরনের খারাপ কর্মফলে রত থেকেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্ধার করতে পারেন। তিনি আমাদের মুক্তির একমাত্র আশ্রয়দাতা। যে আমরা মৃত্যুমুখে পতিত হয়েছি, আমার এই সংসারের বিভিন্ন মোহজালে আবৃত সমাবৃত, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই ফাঁসির আসামির মতো করে আমাদের বাঁচাতে পারে। রাষ্ট্রপতির হাতে যেরকম ক্ষমতা ন্যস্ত, এক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেরকম বাঁচাতে পারেন। দ্রৌপদী কি করেছিল? কেউ কিন্তু কর্মফল থেকে রেহাই পায় না, সবাই কম বেশি কর্মফলে নিবৃত থাকে। কিন্তু কর্মফল তখনই শেষ হয় যারা ভগবানের সাধন ভজনা করে, তাদের কর্মফল গায়ে লাগে না। যেরকম সর্ষের তেল মেখে যদি স্নান করা হয়, তাহলে জল কিন্তু আমাদের ঠান্ডা গরম স্পর্শ করায় না। তো ভগবানের ভজনা করলেই কর্মফল আমাদের গায়ে লাগবে না, কচু পাতায় জলের মতো চলে যাবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মঙ্গল কামনার্থে মা যশোদা কি করেছে, মা যশোদা যমুনাকে প্রদীপ নিবেদন করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভাগ্যবতী সেই গোপিনীরাও মায়ের সাথে সাথে যাচ্ছে, যে আমাদের এই গোপাল, যে গোপবালক গোপালের জন্য আমরা মঙ্গল কামনা করব, এই জন্য যমুনা মাইকে প্রদীপ নিবেদন করব। তখন কি করেছে, ওই প্রদীপ যখন নিবেদন করতে গিয়েছে যমুনায়, যমুনা নিবেদন করে যখন ভাসিয়ে দেবে মাটির প্রদীপ, সবাই প্রদীপ ভাসিয়ে গোপালের নামে বলছে, প্রার্থনা করছে, হে যমুনা মা, আমাদের গোপালকে তুমি ভালো রেখো, গোপালকে তুমি ভালোবেসো, সবসময় দেখে রেখো। এই বলে যখনই চোখ বুঝেছে, গোপাল কি করেছে, ওই ফাঁকে যমুনায় নেমেছে। জলে নেমে যে প্রদীপগুলি চলে যাচ্ছিল ভেসে ভেসে, ওদেরকে ডাকছে, এদিকে আসো, এদিকে আসো। তখন কিছু প্রদীপ চলে এসেছে গোপালের কাছে। গোপাল যে দেখছে সবাই তাকাচ্ছে, আবার তাড়াতাড়ি উঠে ও প্রার্থনায় ব্যস্ত রয়েছে, যেন কেউ টের না পায়। ওই কিছু প্রদীপ নিয়ে তার ওই পীতম্বরী ধুতিতে সে আবদ্ধ করেছে, উত্তরীতে আবদ্ধ করে রেখেছে। যখন প্রার্থনা শেষ হয়েছে, মা দেখছে গোপাল ঠিকঠাক মতো ওখানে দাঁড়িয়ে আছে। এবার গোপাল তো ফাঁকা হাতে এসেছে, গোপাল তো কিছু সঙ্গে করে নিয়ে আসে নাই। যখন যাচ্ছে, ওই কোমরের বাড়িতে ওই শব্দ হচ্ছে ঝনঝন করে, মাটির প্রদীপ তো। মা বলছে, কিরে গোপাল, তুই তো আসার সময় খালি হাতে এলি, কিন্তু তোর কাছ থেকে কিসের শব্দ পাচ্ছে, দেখি তোর পুটলিতে কি আছে। তখন মাকে বলছে, মা, সবার পুটলি খুলতে নাই। মা তখন হেসে বলছে, এই চোরের পুটলি খুলতে আছে, এতে কোনো বারণ নাই। তখন দেখি দেখি, না মা তুমি দেখো না, এর ভিতরে কি আছে তুমি দেখো না। মা খুলে দেখে, মা জোর করে খুলছে, দেখে মাটির প্রদীপ। এই প্রদীপ তুই কোথা থেকে পেলি? সবগুলো না যমুনাকে নিবেদন করেছিলাম। বলছে, মা, তোমরা যখন চোখ বুঝে প্রার্থনা করছিলে, তখন আমি যমুনা থেকে ডেকে ডেকে এই প্রদীপগুলোকে নিয়েছি। তখন বলছে, এই কয়টা প্রদীপ নিলি কেন? সবগুলো প্রদীপ নিতে পারতি না?
তখন বলছে, মা আমি কাউকে ভেসে যেতে দিতে পারি না মা। এই জগৎ সংসারে কেউ যদি আমার সান্নিধ্যে আসে তাদেরকে আমি ভেসে যেতে দেখতে পারি না। ওদেরকে আমি ডেকেছিলাম মা, কিন্তু যেগুলো এসেছে মা সেগুলোকে আমি নিয়েছি, আর যারা কখনো আসে নাই ওরা আমার বিমুখ হয়ে চলে গেছে, ওই জন্য ওদেরকে আমি নিতে পারি নাই। এই জগৎ সংসারে আমি হরির নামের বংশীধ্বনি করে, সাধুর বচন দিয়ে, গীতা ভাগবতের কথা বলে মা এই জগৎ সংসারে অধম পতিত জীবকে আমি ডাকি, ওদেরকে আমি ভেসে যেতে দিতে পারি না মা। যারা আমার কথায় সাড়া দেয় তাদেরকে আমি রেখে দিই, আর যারা আমার কথা সান্নিধ্যে আসে না, যারা হরি কথা শ্রবণ করে না, যারা কৃষ্ণ কথা শ্রবণ করে না, তাদেরকে আমি রক্ষা করতে পারি না মা। তারা যে চলে যায় বিমুখ হয়ে। তখন মা বললেন, ঠিকই তো, জগৎ ঈশ্বর এই জীব সংসারের সমস্ত প্রাণীকে রক্ষা করছে। একজন মাত্র জীব যদি ভগবানের চরণ আশ্রয় না করে, ভগবান তার জন্য কাঁদে। কারণ আমরা প্রত্যেকটি জীব ভগবানের অংশ স্বরূপ। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সঙ্গে মিলিত না হব, আত্মা পরমাত্মায় রূপান্তরিত হবে না। যেরকম একটা বল থেকে একটু একটু করে সবকিছু খসে পড়ে যায়, ওই সমস্ত কিছু একত্রিত না হলে যেরকম বলটা গঠিত হয় না, আমরাও জীবগণ স্বরূপ, যে প্রত্যেকটি আত্মার ভিতরে পরমাত্মা লুকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সান্নিধ্য পাবো না, ভগবানের চরণ লাভ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ভগবান পূর্ণ হতে পারে না। তাই তো ভগবান উপর থেকে আমাদের জন্য কাঁদে, কিন্তু সেই কাঁদায় আমরা সাড়া দিতে পারি না। আমরা এই সংসারের মায়া জালে সম্পর্কিত। তাই আমাদের প্রত্যেকেরই হরিকথা, সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হবে। এজন্য নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, উনি এত বড় সাধু হওয়া সত্ত্বেও কত সুন্দর বাণী দিয়েছেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় অদ্বৈত জয় গৌর ভক্ত বৃন্দ। কৃপা করি সবে মিলে করহ করুণা, অধম পতিত জনে না করিও ঘৃণা। বলছে, হে ভগবান, এই পঞ্চতত্ত্বকে বন্দনা করে বলছে যে অধম পতিত আমি, আমাকে ঘৃণা করো না। এরকম সব কত কত জীব আছে যারা অধম পতিত, তাদেরকে কখনো ঘৃণা করো না প্রভু, সবাইকে তুমি রক্ষা করো। এতিম সংসার মাঝে তুয়া পদ সার, আর ভাবিয়া দেখিনু মনে গতি না হিয়ার। তোমারও ছাড়া ত্রিভুবনে কোনো গতি নেই, সে পথ পাবার আসে খেদ ওঠে মনে। আকুল হৃদয় সদা করিবে ক্রন্দনে। বলছে, ত্রিভুবনে সবকিছু যাচনা করে দেখেছি প্রভু, তোমার এই চরণ ছাড়া, তোমার এই হৃদয় বন্ধন ছাড়া আর কিছু নাই। তাই তো মাঝে মাঝে কেঁদে কেঁদে তোমার কাছে বলি প্রভু, যে তুমি ছাড়া কিছু নাই, গতি নাই, তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি আমাদেরকে